হে গাইস, গুড মর্নিং। সো গাইস, আজকে সকাল সকাল চলে এলাম আমি কল্যাণীতে। তো গাইস, আর কল্যাণীতে তোমরা নতুন যারা দুর্গা ঠাকুর দেখতে আসছো এবারে, তাদের জন্য এই ভিডিওটা স্পেশাল। আর যারা আগেও দেখেছো তাদের জন্য বটে। তো গাইস, কল্যাণীতে তোমরা আসো দুর্গা ঠাকুর দেখতে, শুধু কল্যাণী আইটিআই মোড়ের ঠাকুর দেখো, তারপর কিন্তু চলে যাও। কিন্তু কল্যাণী আইটিআই মোড় ছাড়াও কল্যাণী আইটিআই মোড়ের আশেপাশে অনেকগুলো পুজো মণ্ডপ হয়, যেগুলোতে বিশাল বড় বড় দুর্গা পুজোর থিম করে কল্যাণী আইটিআই মতো নিচ্ছে। সেগুলো কিন্তু কেউ দেখে না, মানে সেগুলো কিন্তু মিস করে যাও। বাট আজকে তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে কল্যাণী আইটিআই মোড়ের আশেপাশে যে বড় বড় পুজো মণ্ডপগুলো হয়, কল্যাণী আইটিআই মতনই বড় বড় পুজো মণ্ডপগুলো, সেগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে অনেকগুলোই। তো এখন আমি এসেছি কল্যাণী, মানে প্রথমেই যে ভিডিওটা মানে পুজো মণ্ডপ দেখাবো সেটা হলো কল্যাণী A9 স্কোয়ার পার্ক। কল্যাণী স্টেশন থেকে জাস্ট 300 মিটার দূরে। আমি এখন কিন্তু কল্যাণী স্টেশন থেকে বেরিয়ে এলাম, 2 থেকে 3 মিনিট লাগবে। আমি এখন চলে এসেছি কিন্তু কল্যাণী A9 স্কোয়ার পার্কে। ইতিমধ্যে আমার সামনে রয়েছে কিন্তু পুজো মণ্ডপটা। হ্যাঁ, আমি কিন্তু একদম ব্যাকগ্রাউন্ড থেকে এটা পুজো মণ্ডপটা দেখাচ্ছি। আমি এই দিকটা গেলাম, হ্যাঁ ওই দিকটা করে ঢোকা যাবে, বাট ওই দিকে সামনে থেকেও আসা যাবে, মানে চারিদিকে রাস্তা বুঝতে পারছি পুরো এরিয়া জুড়ে। চলো এখন পেছন দিক থেকে কিন্তু মণ্ডপে ঢুকবো, তারপরে কিন্তু সামনের দিক থেকে লুকটা দেখাবো যে এবারে কী মণ্ডপ এখানে তৈরি করা হচ্ছে। তো এখন চলে এলাম একদম কল্যাণী A9 স্কোয়ার পার্কে, মণ্ডপে একদম সামনে। পেছন দিক থেকে দেখালাম, কিন্তু এটা হচ্ছে সামনের দিকটা। এটা হচ্ছে কল্যাণী A9 স্কোয়ার পার্কের এবারে দুর্গাপুজোর প্যান্ডেল থিমটার নামটা এখনও পর্যন্ত আমি ইতিমধ্যে জানি না কারণ এদের থিমটা একটু অন্যরকম এবারে হচ্ছে। প্রতি বছর বিশাল বড় বড় থিম করে। আমরা 2023-এ এখানে দেখেছিলাম যে এখানে কেদারনাথের 4টি ধাম করেছিল ঠিক এই জায়গাটা করে। আর 2024-এ করেছিল দিল্লির অক্ষরধাম, বিশাল বড় এক মন্দির। দিল্লি অক্ষরধাম মন্দিরে যেমন হাইট ছিল, এখানেও সেম কিন্তু অতটা হাইট করেছিল, বিশাল বড় আকারে। আর এবারে কিন্তু একটু মানে ওর থেকে একটু ছোটো টাইপের কিন্তু প্যান্ডেলটা হচ্ছে, বাট ডিজাইন টাইপের কী হবে বলতে পারছি না এখন, পুরোপুরি কমপ্লিট হলে। বাট এবার থিমটা দেখতে পাচ্ছ এতটাই। আর এই পুজো মণ্ডপটাকে মিস করবে না আর আমি যেভাবে কিন্তু মণ্ডপগুলো দেখাবো স্টেশন থেকে বেরিয়ে, কিন্তু সেই মণ্ডপগুলো তোমরা খুব সহজেই কিন্তু দেখতে পারবে পায়ে হেঁটে বা টোটো করে। পায়ে হেঁটে পারবে না, বাট টোটো করে রিজার্ভ করে দেখলে আরও সব থেকে সুবিধা হবে। আর যারা জানো সেইভাবে কিন্তু ঘুরলে ভালোভাবে কিন্তু দর্শন করতে হবে, কারণ কিছু কিছু মণ্ডপ 200 মিটার 300 মিটার দূরে, আর কিছু মণ্ডপ তার থেকে অনেকটাই দূরে লং হয়ে যায়, 3-4 কিলোমিটার লংয়ে। তারপর হাঁটা খুবই মুশকিল। যাও তোমাদেরকে এখানকার থিমগুলো দেখাই, তারপরে আশেপাশে যেগুলো আছে সেগুলো দেখাচ্ছি কতটা দূরত্ব রয়েছে। এখানে ইতিমধ্যে প্রস্তুতি চলছে, এখানে একটা মানে কাঠের প্রিপারেশন রয়েছে। আর মণ্ডপের কাজ ইতিমধ্যে এতটাই পুরো এরিয়া জুড়ে একটা রাউন্ডভাবে হবে। এখানে সামনে একটা গেট হচ্ছে, তারপরে এখনও পর্যন্ত হয়নি, বাট দুর্গাপূজা এখন 1 মাসের মতন আমাদের কাছে হাতে দেরি আছে, তার মধ্যে অনেকটা কমপ্লিট হয়ে যাবে। ভেতরে ইতিমধ্যে ভেতরে প্রিপারেশন চলছে। চলো এখন ভেতরটা দেখি, ভেতরের লুকটা কেমন তৈরি হচ্ছে। এখানে আশেপাশে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু ডিজাইন রয়েছে। জাস্ট এখন চলে এলাম একদম ভেতরের ডিজাইনটা দেখতে পাচ্ছ ইতিমধ্যে অনেকটা কমপ্লিট হয়ে গেছে, ডিজাইনের কাজ চলছে। আর বাকি যে প্রিপারেশনগুলো সেগুলো কিন্তু ইতিমধ্যে এখনও হয়নি সামনে স্টেজটা রয়েছে, তারপরে কিন্তু সোলার কাজ তারপরে শুরু হবে। দেখতে পাচ্ছ এখানে ডিজাইন কিন্তু প্রচুর নামানো আছে। হ্যাঁ, বাট এবারে যে প্যান্ডেলটা থিমটার নামটা এখন পর্যন্ত বলিনি, বাট আমিও জানি না। বাট এখানে যে মিস্ত্রি তাদের কাছ থেকে মানে জেনে নেবো। আচ্ছা, এখানকার থিমের নামটা কি হচ্ছে? ময়ূরমহল। কেমন কি ডিজাইন থাকবে সামনেটা পুরোপুরি হাতের কাজের উপরই কাজ হবে। সেখানে আমাদের বাংলার বিভিন্ন পটশিল্প, চারুচিত্র, এই সমস্ত কিছুই, তারপর তোমার ঝিনুকের কাজে টোটাল কাজটাই এখানে ব্যবহার হবে। ফোমের কাজও আছে প্রচুর পরিমাণে। ভেতরটা হবে রাজবাড়ির আদলে, ইটাচুলা রাজবাড়ি যেটা আছে রাজবাড়ির মতোই ভেতরের অন্দরমহলটা হবে। এখানে ঝাড়বাতি থাকবে বড়। আর ভেতরে পট শিল্পটার উপরে কমিটি জোর দিয়েছে। পুজো কমিটি মানে বাংলায় বিভিন্ন হারিয়ে যাওয়া যে সমস্ত হস্তশিল্প আছে সেগুলোর উপরই বেশ করে পুজোটাকে কাজ করছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সাহেব। আচ্ছা, থ্যাংক ইউ। দ্যাটস গাইস, এখানকার মানে যে পুজো মণ্ডপটার নামটা তো অবশ্যই জেনে গেলে, মানে আমি জানতাম না, জেনে গেলাম যে ময়ূরমহল। হ্যাঁ, আর এখানকার ডিজাইন কেমন হবে, মানে খুবই বড় টাইপের হচ্ছে। আমি ভাবলাম তেমন হবে না, কিন্তু না, ভেতরের ডিজাইন, সামনের ডিজাইন, এই যে আশেপাশে এরিয়া জুড়ে যে যেগুলো করছে মানে পড়াশোনা এখন তৈরি হচ্ছে, এগুলো কিন্তু অনেক ডিজাইন টাইপের হবে, আর্টস টাইপের তৈরি হবে। আর চলো এখন নেক্সট পুজো মণ্ডপ দেখবো এখান থেকে কত কিলোমিটার মানে দূর হয়। এখন চলে এলাম কল্যাণী A8-এ। তা A8-এ এবার যে থিমটা হচ্ছে সেটা ব্যানারে লেখা রয়েছে, ব্যানারই প্রথম দেখেছি, তারপর থিমটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে কল্যাণী A8-এর ব্যানার। এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ কল্যাণী A8। আর এটা হচ্ছে 42তম বর্ষ প্রচেষ্টা। এবারে যে থিমটা হচ্ছে সেই থিমটা দিয়ে দিয়েছে বৌদ্ধ মন্দির। কোথাকার বৌদ্ধ মন্দির? গোল্ডেন প্যাগোডা, বৌদ্ধ মন্দির, কিন্তু গোল্ডেন প্যাগোডা মানে পুরোটা সোনালি কালার হবে, গোল্ডেন বুঝতে পারছো। তা এখানে যে গোল্ডেন প্যাগোডাটা যেটা হচ্ছে কল্যাণী A8 খেলার মাঠে, সেটা হলো সামনে। চলো এখন ভেতরে ঢুকবো, ভেতর থেকে দেখবো। আর এতক্ষণ আমরা ছিলাম কিন্তু A9-এ, এখন চলে এলাম A8-এ। জাস্ট A9 থেকে কিন্তু 2 মিনিট হেঁটে আসতে লাগলো, মানে 400 মিটার দূরে এখান থেকে। তা 2 মিনিট হেঁটে কিন্তু চলে এলাম A8-এ। আর A8-এর এবারে গোল্ডেন প্যাগোডাটা সামনে থেকে দেখবো। তো এটা হলো A8-এর
পুজোর প্যান্ডেলটা, যেটা হচ্ছে গোল্ডেন প্যাগোডা। যে গোল্ডেন প্যাগোডা ইতিমধ্যে প্রস্তুতি এত দূরই, আর কিছুটা সামনে প্রিপারেশন চলছে। তারপরে কিন্তু ভেতরে কাজ এখনও অনেক বাকি রয়েছে। গোল্ডেন প্যাগোডা যেমন দেখলে থাম্বনেইলে ব্যানারে, তেমনই কিন্তু সেম কিন্তু এখানে হচ্ছে, ওরকমই লুকটা অনেকটা দেখতে পাচ্ছ হয়ে গিয়েছে। চলো এখন ভেতরে দেখি ভেতরটা কী আছে। ভেতরটা তেমন কিছু নাই, শুধু বাঁশের কাজ হয়ে আছে, আর বাকি যে ডিজাইনগুলো এখন পর্যন্ত তেমন কিছু হয়নি গো। তার আগে হয়তো কমপ্লিট হয়ে যাবে। এখন বৃষ্টির কারণে বুঝতে পারছো প্রচুর কিন্তু প্রবলেম হচ্ছে। এখনই কিন্তু বৃষ্টি পড়তে লাগলো, তারপরে কিন্তু থেমে গেল। মানে এই বৃষ্টির জ্বালায় প্রচুর প্রবলেম হচ্ছে। এটা হচ্ছে ভেতরটা। ভেতরে এখনও পর্যন্ত স্টেজটা হয়নি, যেখানে প্রতিমা মূর্তিটা থাকবে। এটা হচ্ছে A8-এর পুজো মণ্ডপ। হ্যাঁ, এখনও পর্যন্ত তেমন কিছু কমপ্লিট হয়নি গো। সামনে কিছু ডিজাইন রাখা হচ্ছে, আর ডিজাইন যেটা তৈরি হচ্ছে সেখানে ওখানে একটা বড় পানি ক্যাম্প রয়েছে, মানে ঘর রয়েছে। সেই ঘরে কিন্তু ওখানে কিন্তু পুরো যতগুলো মানে গোল্ডেন টেম্পলে যেমন ডিজাইনগুলো সব কিন্তু ওখানে রাখা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি, এখান থেকে একটু জুম করে দেখাই, ওইখানে কিন্তু রাখা রয়েছে। দেখো, চলো এখন এইখান থেকে যাবো একটা নেক্সট এই থেকে এখন চলে এলাম কল্যাণী A11 খেলার মাঠে। তো A11 খেলার মাঠে এবারে যে পুজোর মণ্ডপটা হচ্ছে সেটা এখানে ব্যানার দিয়ে দিয়েছে। ব্যানারটা দেখিয়ে দিই, আর বলতে হবে না গো। সো এটা ব্যানারে এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ যে এদের 42তম বর্ষ 2025 শারদ উৎসব আর কল্যাণী A11। হ্যাঁ, এবারে এদের যে ভাবনা, সেই ভাবনাটা দিয়ে দিয়েছে। মা আসছেন এবারে। ভাবনা হচ্ছে চন্দননগরে আলোকসজ্জা, আর মায়াপুরে ইস্কন আদলে মণ্ডপ, মানে মায়াপুরে যে ইস্কন মন্দিরে, সেই ইস্কন মন্দিরটা কিন্তু এখানে হচ্ছে, সেটা কিন্তু দিয়ে দিয়েছে। ইতিমধ্যে এখানে রয়েছে সেম কিন্তু ইস্কন মন্দির কিন্তু এখানে A11 মাঠে কিন্তু তৈরি করা হচ্ছে, আর হচ্ছে চন্দননগরে আলোকসজ্জা হবে। তো চলো ইস্কন মন্দিরটা কেমন হচ্ছে সেটা দেখবো। সামনে কিন্তু এখানে তৈরি করা হচ্ছে ইস্কন মাঠে, ইস্কন মন্দির, যেটা A11 খেলার মাঠে। আর ভেতর থেকে দেখবো, চলো ভেতরে ঢোকা যাক। এটা হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির। ইস্কন মন্দিরের কিন্তু সামনের লুকটা তৈরি করা হচ্ছে, একদম ওইরকম দেখতে পাচ্ছ। ইতিমধ্যে প্রিপারেশন চলছে, আর কাঠের যে কাঠগুলো, যেগুলো ডিজাইনগুলো যেগুলো বসাচ্ছে, ওটা বসানো হয়ে গেলে কিন্তু একদম পুরোপুরি কিন্তু লাগবে যে একদম ইস্কন মন্দিরের মতন লাগবে। বাট ভেতরে কিন্তু অনেকগুলো কমপ্লিট হয়ে গেছে। সামনের লুকটা ইতিমধ্যে তৈরি করছে। দুর্গাপূজা এখন দেরি, আমাদের কাছে হাতে মাত্র 1টি মাস। তার মধ্যে কিন্তু এখানে ইস্কন মন্দির যেটা, সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এটা জাস্ট সামনের লুকটা। হ্যাঁ, চলো এখন ভেতরে ঢুকি। ভেতরে কী তৈরি করছে সেটা দেখবো। ভেতরে ইতিমধ্যে বাসের কাজ কিন্তু কমপ্লিট রয়েছে। এটা জাস্ট ভেতরের লুকটা। হ্যাঁ, ভেতরের লুকটা ইতিমধ্যে এতটাই। এরপরে কিন্তু এখানে একটা স্টেজ হবে, যেটা প্রতিমা মূর্তিটা থাকবে। আচ্ছা কাকা, এখানে মণ্ডপের নামটা কী, যে মণ্ডপটা হচ্ছে? ইস্কনের আদলে। আচ্ছা, সেটা এমনি ব্যানার দেখলে এমনি মণ্ডপটা জিজ্ঞেস করলাম, আর কিছু জিজ্ঞেস করলাম না, পুরোটা এমনি বুঝতে পারছো। কল্যাণী এই থেকে কিন্তু 5 মিনিট লাগলো এখানে আসতে, হেঁটে এলাম। আর এমনি টোটো করে এলে হয়তো অনেক তার দিয়ে আসা যাবে। যাও, এবার নেক্সট পুজো মণ্ডপ দেখবো। A11 থেকে এখন ডাইরেক্টলি চলে এলাম কল্যাণী সব থেকে বড়ো পুজো মণ্ডপে, কল্যাণী ITI মোড়। সেটা তো অনেকেই জানো যে কল্যাণী ITI মোড়, যেখানকার পুজো একদম ট্রেন্ডিংয়ে চলছে, আর এখন আমি ট্রেন্ডিংয়ে আছি। চলো এখন এখানকার থিমটা কত দূর এগুলো সেটা দেখো। জাস্ট এইটা দেখো, ওয়াও, একদম অসাধারণ লাগছে। ব্যাস এত দূরই, এখন কাজ প্রচুর বাকি আছে। ফাঁক দেখতে পাচ্ছি অনেক বাকি আছে। পুরোটা কিন্তু হোয়াইট কালার হবে। এটা থিমটার নামটা অনেকেই জানো, যে মায়ানমারের সিংবুইং প্যাগোডা যেটা তৈরি করা হচ্ছে। এখনও মধ্যে ইতিমধ্যে ব্যানারটা দেখতে পাচ্ছি না, ব্যাটারের ছিল ব্যানারটা। তো এখনও মধ্যে ব্যানারটা নেই গো, বাট ব্যানারটা দেখিয়ে দিতাম, মানে সিংবুইং প্যাগোডা। যাই হোক, আমার এখানকার বড় ব্লগ দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। এখানকার পার্সোনাল, শুধু এখানকার এখন থেকে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা চলে এসছে, দেখতে পাচ্ছ। এখন থেকে কিন্তু এখানে রিলস বানাচ্ছে, অনেক ইউটিউবার আসছে। এখন থেকে প্রচুর ভিড়, এখানে হাঙ্গামা প্রচুর। এখন থেকে মানে যতক্ষণ কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখনও পর্যন্ত এখানকার মণ্ডপ অবধি এতটা পর্যন্ত প্রবেশ আছে। এর ভেতরে কিন্তু মণ্ডপে কিন্তু প্রবেশ নয়, মানে একদম ভেতরে কিন্তু প্রবেশ নয়, এতটা পর্যন্ত প্রবেশ আছে। বাট এখানে প্রতিমা এখনও পর্যন্ত প্রবেশ করে নেই মণ্ডপের মধ্যে, মানে ঢুকে নেই। প্রতিমা যখন ঢুকে যাবে তখন এখানে যারা রিলস বানাচ্ছে, এখানে যারা আমার ভিডিও করছে, আমি এত পর্যন্ত এখানে ভিডিও করছি, সেটা কিন্তু হবে না। একদম বাইরে থেকে ভিডিও করতে হবে। কারণ বাইরে যারা দেখতে পাচ্ছ, ওইখান থেকে ভিডিও করতে হবে, কারণ এখানে প্রচুর সিকিউরিটি চলে আসবে তখন। আর ভেতরে প্রতিমা মূর্তি ঢুকে গেলে বুঝতে পারছো প্রচুর সোনা দানা এমনি তখন থেকে মানে পরিদেয় মাকে গয়না পাতি। তার জন্য কিন্তু একদম কারো কিন্তু অ্যালাউ হয় না। একদম উদ্বোধনের পর কিন্তু অ্যালাউ করে দেয় মাকে দর্শন করার জন্য। উদ্বোধনটা হচ্ছে মহলার দিনে এখানকার সিংবুইং প্যাগোডা। সো এখন পর্যন্ত এতটাই কমপ্লিট। কেমন লাগলো তোমাদেরকে এই পুজো মণ্ডপটা বলবে। আর এখানকার পুজো মণ্ডপটা কেউ মিস করবে না, কারণ কল্যাণীর মধ্যে সব থেকে বড়ো পুজো মণ্ডপ হচ্ছে যে এটা কল্যাণী ITI মোড় নুইলেস ক্লাব। হ্যাঁ, এটা তো অনেকেই জানো, আর বলতে হবে না নতুন করে। এখন দেখো জাস্ট এন্টারটেনমেন্ট এখানকার মিস্ত্রিতে কী অবস্থা, জাস্ট সব রন। এটা হলো কল্যাণী ITI মোড়। ITI মোড়ে পুজো মণ্ডপটা। হ্যাঁ, এখন যেটা দেখালাম এটা হচ্ছে কল্যাণী ITI মোড়ে যে পুজো মণ্ডপটা। তা আর এই দিকটা হচ্ছে যে রথতলা যাওয়ার মানে রাস্তাটা। তো এই দিকে কিছুটা গেলে 1 মিনিট যদি এখান থেকে আমি হাঁটি, তাহলে কিন্তু আর একটা পুজো মণ্ডপ পাবো। তো সেটা কিন্তু দেখাবো। হ্যাঁ, এই দিকটা হচ্ছে যে ITI মোড়ে যে স্টপটা, আর এই দিকটা করে মানে 1 মিনিট হাঁটবো জাস্ট। এখানে দেখো প্রচুর কিন্তু এমনি গেট করে দিয়েছে। এটা হচ্ছে যে ব্যানারের অ্যাডের। যাও সামনে যাবো, একটা 1 মিনিট এখান থেকে হাঁটবো, তো একটা পুজো মণ্ডপ পাবো, তো ওইটা দেখবো।
কল্যাণী আইডিয়া মোড় থেকে 1 মিনিট হেঁটে এখন চলে এলাম কল্যাণী সেন্ট্রাল পার্কে। সেন্ট্রাল পার্কে এখানে একটা দুর্গাপুজো হয়, এই দিকটা করে দেখতে পাচ্ছি। ইতিমধ্যে প্যান্ডেল কিন্তু কমপ্লিট, মানে কমপ্লিট বলতে প্রস্তুতি চলছে, ওপর কাছে সামনে কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা পুরো একটা ভেতরে একটা রাজমহলের মতন হচ্ছে, বেশ পুরোপুরি কমপ্লিট যখন হয়তো বোঝা যাবে না, পুরো কমপ্লিট হয়ে গেলে তখনই ভালো লাগবে। এখানে একটা বিজ্ঞাপনের মানে পোস্টিং, যাই হোক এখানে গ্রাউন্ডটা অনেকটা বড় রয়েছে। আর এখানে প্রতি বছরে পুজো হয়, একটু বড় করেই হয়। তা এখানে কল্যাণী আইটেম মোড় হলে এখানে একবার দেখে যাবে এই দিকটা করে, সোজা কিন্তু পূর্ব দিকে সোজা এলে 1 মিনিট লাগবে হেঁটে আসতে। তা এখন চলে এলাম কল্যাণী রথতলা পার্কের মাঠে। এখানে যে দুর্গা পুজোটা হয় এটা কিন্তু কল্যাণীর আইটিএম মোড়ের মতনই বিশাল বড় পুজো হয় প্রতি বছর। এখানে আগেবার করেছিল বৃন্দাবনের বিশাল এক প্রেম মন্দির, হ্যাঁ। এবার হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। এখানে ছবিটা দেখতে পাচ্ছি দেওয়া রয়েছে, সেম কিন্তু মন্দির কিন্তু এখানে তৈরি করা হচ্ছে, অবশ্যই দেখে বুঝতে পারছো। এখানে কিন্তু তৈরি করা হচ্ছে কল্যাণী আইটিআই মোড় থেকে ওইখানে একটা পুজো মণ্ডপ দেখে একদম এখানে চলে গেলাম রথতলাতে বিশাল বড় বড় পুজো মণ্ডপ করে। এটা হচ্ছে রথতলার মানে ওইটা হচ্ছে বাস স্টপ, হ্যাঁ। ওইখান থেকে কিন্তু সামনে জাস্ট এখান থেকে দেখতে পাবে বিশাল বড় আকারের পুজো মণ্ডপ এখানে হয় প্রতি বছরে, এবারও হচ্ছে। ইতিমধ্যে কাজ চলছে, ভেতরে তো পা দেওয়ার জায়গা নাই, এমন গ্যামজাম হয়ে আছে ভেতরে, প্রচুর মানে ডিজাইনের কাজগুলো সব চলছে, প্রিপারেশন। যা হোক এখানকার পুজো মণ্ডপটাকে মিস করবো না। কল্যাণীতে গাইস দেখালাম 5 থেকে 6টা থিম তোমাদের দেখালাম। তো কল্যাণীতে কোনটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টে বলবে। আরও আছে যেগুলো পরে ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। এখন মতো ব্লগটা জানিয়ে স্টপ করছি না, আবার দেখা যাচ্ছে তোমার সাথে আবার নেক্সট নতুন একটা দুর্গাপুজোর থিম নিয়ে। কল্যাণীতে সব পুজো মণ্ডপ অনেক আছে, আগের ভিডিওতে দেখিয়ে দেবো। এখনকার মতন 5 থেকে 6টায় দেখালাম। সো এভরিওয়ান, বাই।